নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? বিগত অনেক কটা দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না। অ্যাকচুয়ালি নিজের শরীরটা তো খারাপ রয়েইছে, ছেলের শরীর নমস্কার, কেমন আছেন সবাই? খারাপ। অনেকদিন আপনাদের সঙ্গে সেরকমভাবে কোনো ভিডিও শেয়ার করা হয় না, আর শ্যুট করতেও পারছি না। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন। ছেলের শরীরটা বেশ খারাপ ছিল, এখন ভালো আছে ভগবানের কৃপায়, আপনাদের আশীর্বাদে এখন ভালো আছে। তো ভাবলাম আজকে থেকে আবার ভিডিওটা শ্যুট করা শুরু করি। কয়েকদিন যাবৎ ভিডিও শ্যুট করাও হয় না, পোস্ট করাও হয় না, পুরোনো ভিডিওগুলো পোস্ট করা হচ্ছে। তো এখন এসেছিলাম সাথে জামা কাপড় মিলতে, বাড়িতে মা ইচ্ছে ছেলেকে দেখতে, আর আমার ঠাকুরদা ইচ্ছে। আসলে কয়েকটা দিন খুবই খারাপ কেটেছে, যেহেতু ছেলের জ্বর 103, 104। ডক্টর দেখিয়েছিলাম, ঈদের দিন ডক্টর দেখিয়েছিলাম। তো ওষুধ খেয়ে বেশ জ্বরটা কমেছে এখন, কিন্তু দুর্বল রয়েছে। আর সন্তানের শরীর খারাপ বলে নিশ্চয়ই জানো যে বাবা মায়ের ঘুম হয় না। তো সেরকমই কয়েকদিন ঘুম টাইমে হয়নি। এমনিতে একটু ঘুমটা কম হয়, যে ছেলে ছোটো এখন। তারপরে আবার ওর শরীর খারাপ, মাঝে মাঝে জ্বর উঠতো, তাই জন্য ঠিক ঘুমটা হয়নি। তো যাই হোক, সেটা নিয়ে কোনো আফসোস নেই, ছেলে আমার সুস্থ হয়ে গেছে আপনাদের আশীর্বাদে, এটাই অনেক বড়ো কথা। তো পরিবারের সবাই সুস্থ থাকলে ভালো লাগে। শাশুড়ি মায়ের শরীরও ঠিক হয়ে গেছে, দুর্বল রয়েছে, সবাই দুর্বল, কিন্তু সুস্থ হয়েছে আর কি, মানে জ্বরটা কমেছে। ঠিক আছে, তো ওখানে জোড়াশালি সেটাই দেখছিলাম, এটাই বলার জন্য আসলাম। দেখি আজকে কতদূরকে শেয়ার করতে পারি। আসলে যে কোনো জিনিস রেগুলার করলে না একটা অভ্যেস হয়ে যায়, কিন্তু মাঝে একদিন গ্যাপ হয়ে গেলে তখন আর ভালো লাগে না, মানে আলসামও কাজ করে। ঠিক আছে, দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। খুবই সমস্যার মধ্যে দিনগুলো পার করেছি, তাই আর মনটাকে শক্ত করে ক্যামেরাটাকে অন করতে পারিনি, আমার দ্বারা সম্ভব হয়নি। আমার যে ছেলে সারাদিন দৌড়ে বেড়ায়, কখনো কোলে থাকে না, আর আমার সেই ছেলে কোল থেকে 1 মিনিটও নামতে চায়নি। তাহলে বুঝতে পারছো যে কতটা দুর্বল ছিল। তো যাই হোক, ডক্টর দেখিয়েছি, ওষুধপত্র খাইয়েছি, জ্বর কমেছে, কিন্তু মুখ খেতে চাইতো না। মানে ওকে আমি 2 চামচ খাবারও খাওয়াতে পারতাম না সারাদিনে। দেন আগের বার যখন ডক্টর দেখাতে গেছিলাম, ডক্টর ওকে একটা মুখে রুচি, মানে খাওয়ার ইন্টারেস্ট বাড়ার একটা ওষুধ দিয়েছিল। বাধ্য হয়ে সেটাই এনে খাইয়েছি, তাতে একটু রুচিটা এসেছে, একটুখানি খেতে পারছেও। আমি এখনকার আপডেট দিচ্ছি। এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক দিনকার আগেকার ভিডিও, আর এটা হচ্ছে আজকের ভিডিও, মানে গতকালকের ভিডিও। বিকেলবেলার দিকটায় বৃষ্টি হচ্ছিল, আর ছেলেও ঘুমোচ্ছিল। এখানে আমি কিছু কথা বলছিলাম, যেহেতু টিভি চলছিল, তো ভয়েসে একটু প্রবলেম হয়েছে, তার জন্য মিউট করে দিলাম। এখানে ছেলেকে খাওয়াতে বসেছি, এখন ছেলে একটু ভালো আছে, আমিও কিছুটা ভালো আছি, কিন্তু আবার ডক্টর দেখাতে হবে। ডক্টর ওষুধ দিয়েছিল আমাকে, প্লাস বলেছিল 2 সপ্তাহ বাদে টেস্ট আরেকটা করে দেখা করতে। প্রবলেম তো রয়েছে, প্রবলেম না থাকলে তো ডাক্তার এত টেস্ট দেখা করতে বলতো না। তো প্রবলেম রয়েছে। তো যাই হোক, টেস্ট করা হয়েছে, পরশুদিন টেস্টটা করে যাচ্ছি। রিপোর্ট গতকাল রাত্রেবেলা দেওয়ার কথা ছিল, দেয়নি, বলেছে আজকে সকালে দেবে। তো 12টার সময় ডক্টর আছেন, রিপোর্টটা নিয়ে একবারে ওই রাস্তা দিয়েই আছে, ওই দিকটাই রিপোর্ট নিয়ে একবারে ডক্টর দেখিয়ে আসবো। আমি অ্যাপোলোতে ফোন করেছিলাম, কিন্তু অ্যাপোলোতে সোম আর বুধ বসেন চিকিৎসা, তো তাই জন্য আমি অন্য একটা পলিক্লিনিকে কল করি, সেখানটায় আছেন কালকে। আসলে আমি কোনো কিছু ফেলে রাখতে চাই না, কেননা আমার বাচ্চাটা ছোট, আমার যদি কিছু এদিক ওদিক হয়ে যায় তাহলে আমার বাচ্চাটার ভীষণই কষ্ট হবে।
হ্যাঁ, ওর বাবা ওর ঠাকুমা ওকে আগলে রাখবে, তারপরে ওর কষ্ট হবে মা ছাড়া। তাই আমি চাই না যে আমার এদিক ওদিক কিছু হোক। আরও অন্তত আমি 10-15 বছর বাঁচি, তারপর ঠিক আছে, কোনো প্রবলেম নেই আমার। আসলে ছোটো সন্তানের মা তো, অসুস্থতাকে ভীষণ ভয় পাই, মৃত্যুকে ভয় পাই। আর আমার সন্তান যে এই কটা দিন অসুস্থ ছিল, আগের একটা ভিডিও ক্লিপে আমার চেহারা দেখতেই পেরেছি যে কদিন কী চেহারা ছিল আমার। তো গতকাল আমার ভাসুর রায় ছিল, তো ছেলেও সুন্দর ঘুমিয়েছিল জন্য আমি একটু রাত্রে ঘুমোতে পেরেছিলাম, তাই চোখগুলো একটু ভেসে উঠেছে আর মুখের দিকে একটু তাকানো যাচ্ছে, এই আর কি। আসলে এই কদিন আমি সবার ভিডিও খুব একটা দেখে উঠতে পারিনি, তবে যাদের ভিডিও দেখতে পেরেছি কমেন্টস করেছি। তোমরা প্লিজ কেউ মাইন্ড করো না, আমি ভিডিওটা অন করে রেখেছি, শেষ হলে বা একটা কমেন্ট করে লাইক করে অন করে রেখে দিয়েছি, শেষ হলে অন্য একটা দেখেছি। আমি এভাবেই দিনগুলো কাটিয়েছি, কেননা ওই ভিডিও নিয়ে বসে থাকার মতো টাইম আমার ছিল না, যেহেতু আমি নিজেও শ্যুট করতে পারিনি। তোমরা বুঝতেই পারছো যে আমি কী দিন পার করেছি, খুবই খারাপ সময় কেটেছে আমাদের এই 5-6টা দিন। তোমরা পাশে থেকেও একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো। এখানটায় সোনাই যাচ্ছে, সোনাইকে দেখলেও পাগলা হয়ে যায়। আগে দিদি বলতো, এখন ভাই বলে। ভাইটা নতুন শিখেছে, তো ওকে দেখলেই ভাই ভাই করে, ঠিক আছে, মানে আমার ছেলেটা ভাই ভাই করে, ঠিক আছে। তো আজকে এই অবধি, সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।